students, good morning, good evening, good night. How are you all? I think all of you are fine. So today we are going to read about the lesson Wing Cap from class 8 Blossoms. So open page number 6 and let's start. The Wing Cap, Jane Yolen. Jane Hyatt Yolen is an American author and editor of folklore, fantasy, science fiction and children's books. She has written over 280 books, the best known of which are the Holocaust novella and the Devil's Arithmetic. The present text is an edited version of her popular short story of the same name. তাহলে আজকে আমরা পড়ব দ্য উইন্ড ক্যাপ সম্বন্ধে। উইন্ড ক্যাপ লেখা জেন ইয়োলেনের। জেন হায়াত ইয়োলেন ইজ অ্যান আমেরিকান অথর। তিনি ছিলেন একজন আমেরিকান অথর অ্যান্ড এডিটর অফ ফোকলোর। ফোকলোর মিনস লোককথা। লোককথা মিনস দ্য ট্র্যাডিশনাল বিলিফস, কাস্টমস অ্যান্ড স্টোরিজ অফ এ কমিউনিটি। মানে কোনো একটা কমিউনিটির কিছু বিশ্বাস, তাদের কাহিনী যেটা লোকের মুখে মুখে প্রচলিত হয় সেটাকে বলা হয় ফোকলোর। ফ্যান্টাসি অ্যান্ড সায়েন্স ফিকশন অ্যান্ড চিলড্রেন্স বুকস, এবং কল্পবিজ্ঞান এবং ছোটদের বইও তিনি লিখেছেন। সি হ্যাজ রিটেন ওভার 280 বুকস। তিনি প্রায় 280টার ওপর বই লিখেছেন। দ্য বেস্ট নোন অফ হুইচ আর দ্য হলোকস্ট নভেলা অ্যান্ড দ্য ডেভিলস অ্যারিথমেটিক। তার মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হলো হলোকস্ট নভেলা এবং ডেভিলস অ্যারিথমেটিক। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ আর পপুলার শর্ট স্টোরি অফ দ্য সেম নেম। যে পাঠ্যাংশটা আমরা পড়ছি সেটা তার এই একই নামের একটা শর্ট স্টোরির এডিটেড ভার্সন, সম্পাদিত অংশ। লেটস রিড। দেয়ার ওয়াজ ওয়ান্স আ ল্যাড হু ওয়ান্টেড টু বি আ সেলার, বাট হিজ মাদার উড নট লেট হিম গো টু দ্য সি। একটা ছেলে ছিল, ল্যাড মিন্স বয়। একটা ছেলে ছিল, সে সবসময় চাইতো নাবিক হতে, কিন্তু তার মা তাকে সমুদ্রে যেতে দিতে রাজি ছিল না। চাইল্ড, হোয়াট ডু ইউ নো অফ সেলিং? সি উড সে। তিনি বলতেন, এই ছেলে, তুমি জাহাজ চালানোর ব্যাপারে বা নৌবিদ্যা সম্বন্ধে তোমার কি জ্ঞান রয়েছে, তুমি কি জানো? ইউ আর আ ফার্মার সন, ইউ নো দ্য টার্ন অফ দ্য সিজনস অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সয়েল, বাট ইউ ডু নট নো দ্য সি। তুমি একটা চাষির ছেলে, তুমি কি জানো? ইউ নো দ্য টার্ন অফ দ্য সিজনস, মানে তুমি ঋতুচক্রের পরিবর্তন জানো, অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সয়েল, এবং মাটির গন্ধও জানো, বাট ইউ ডু নট নো দ্য সি, কিন্তু সমুদ্র সম্বন্ধে তোমার কোনো ধারণা নেই। মানে একটা ছেলে ছিল, সে চাইতো সবসময় নাবিক হবে, কিন্তু তার মা তাকে সমুদ্রে যেতে দিতে রাজি ছিলেন না। তিনি কি বলতেন, সে যেহেতু ফার্মারের সন, সে ফার্মারই হবে। সমুদ্র সম্বন্ধে তার কতটুকুই বা জ্ঞান? সমুদ্র সম্বন্ধে তার যেহেতু বেশি জ্ঞান নেই, তাই সমুদ্র নাবিক হওয়া তার পক্ষে সম্ভব নয়। নাও দ্য বয় হুজ নেম ওয়াজ জন হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার। ছেলেটির নাম ছিল জন এবং সে তার মায়ের কথা সবসময় মেনে চলত। সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক উইথ এ হেভি হার্ট বাট ডিড নট এগেন মেনশন দ্য সি। তাই সে তার ফার্ম মানে চাষের কাজই করে যেতে লাগলো এবং সমুদ্রের কথা একবারও উচ্চারণ করলো না। ওয়েন্ট অ্যাবাউট হচ্ছে গো অ্যাবাউটের পাস্ট টেন্স। এর মানে হচ্ছে বিগিন অর ক্যারি অন উইথ অ্যান অ্যাক্টিভিটি, মানে একটা কাজ সেটা করে যাওয়া। মানে সে চাষের কাজ করে যেতে লাগলো, কিন্তু সমুদ্রের কথা একবারও মুখে আনলো না। ওয়ান ডে হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ। একদিন সে লাঙল চালাচ্ছিল। হি অল বাট র্যান ওভার এ টাইনি গ্রিন টার্টেল অন এ ক্লড অফ ডাট। সে প্রায় একটা ছোট্ট কচ্ছপকে মাটির ঢেলা দিয়ে চাপা দিয়ে ফেলেছিল। হি পিকড দ্য টার্টেল আপ অ্যান্ড সেট ইট অন হিজ হেড হোয়ার হি নিউ ইট উড বি সেফ। তারপর কী করলো, সে সেই কচ্ছপটাকে হাতে তুলে নিল এবং তুলে নিয়ে রাখলো মাথার ওপর। কেন? সে জানতো সেখানে সেটা সুরক্ষিত থাকবে, কারণ সে তো লাঙল চালাচ্ছিল। এবার কচ্ছপের ছানাটা যদি সেখানে পড়ে থাকে তাহলে সে কী হবে, সে তার ওপর দিয়ে লাঙল চালিয়ে দিলে সেটা মরে যাবে। তাই কী করলো, সে প্রথমে হাতে নিল, দিয়ে মাথার ওপরে রেখে দিল, যেখানে সে নিরাপদে থাকতো। জন প্লাক দ্য টার্টল ফ্রম হিজ when he was done with plowing, John plucked the turtle from his head. যখন তার লাঙলের কাজ শেষ হয়ে গেল, সে কী করলো, টার্টেলটাকে তার মাথা থেকে প্লাক করা মানে কি, হাতে করে জোর করে টেনে নেওয়া, টেনে নিয়ে হাতে থেকে হাতে নিল।
To his utter surprise, he found that it had turned into a tiny green fairy man that stood upon his palm and bowed. সে হঠাৎ করে খুব অবাক হয়ে গেল, দেখলো সেই টাটলটা মানে কচ্ছপটা একটা ফেয়ারি ম্যান পরিমানবে পরিণত হয়ে গেছে এবং তাকে এরকমভাবে অভিবাদন জানাচ্ছে। I thank you for your kindness. Tell me your heart's desire and I will grant it to you for saving my life, said the fairy. সেই ফেয়ারি ম্যান বা পরিমানব তাকে বলল, তোমার দয়ার জন্য তোমাকে ধন্যবাদ, তুমি তোমার মনের কথা বলো, আমাকে রক্ষা করার জন্য বা আমার প্রাণ বাঁচানোর জন্য আমি তোমার মনের সব ইচ্ছা পূরণ করব। জন বোট ব্যাক অ্যান্ড সেড নাথিং। জনও তাকে সম্ভাষণ জানালো, কিন্তু সে কিছু বলল না। Although his heart yearned to go out to the sea, he did not express his wish. যদিও তার মনে প্রবল, ইয়ার্ন মানে স্ট্রং ডিজায়ার, যদিও তার মনের মধ্যে খুব প্রবল ইচ্ছা ছিল সমুদ্রে যাওয়ার, কিন্তু সে তার মনের ইচ্ছা প্রকাশ করলো না। কেন? জন তার মায়ের কথা খুব মান্য করতো। মা যেহেতু বলেছে সমুদ্রে তুই যাস না, সমুদ্র সম্বন্ধে তুই কি জানিস, সমুদ্রে গিয়ে তুই কি করবি, তুই তো চাষির ছেলে, চাষিই হবি, তাই সে মনের ইচ্ছাটা মনের মধ্যেই চেপে রাখলো। দ্য গ্রিন ফেয়ারি ম্যান কুড রিড এ হার্ট ইজিলি, সো হি সেড, আই সি ইউ উইশ টু গো সেলিং। সেই পরিমাণব মানুষের মনের কথা পড়তে পারত। সে তার জনের মন পড়ে বলল, আমি দেখছি তোমার তো সমুদ্রে যাওয়ার খুব ইচ্ছা। জনস ফেস আনসার্ড ফর হিম। জনের মুখ দেখে বোঝা গেল সে সেটাই সম্মতি জানাচ্ছে। মানে আমরা না অনেকভাবে কমিউনিকেট করতে পারি। যখন কোনো কথা আমরা বলি সেটা আমরা ভার্বালিও বলতে পারি, সেটা রিটেন ফর্মে বলতে পারি, আবার আমাদের জেস্চার পশ্চাৎ দিয়েও অনেক কথা বলতে পারি। যেমন জন মুখে কিন্তু কিছু বলল না যে সে নাবিক হতে চায় বা সে সমুদ্রে যেতে চায়, কিন্তু সে হয়তো ঘাড় নাড়ল বা তার মুখে একটা স্মাইল ফুটে উঠল, যেটা দেখে পরিমাণব বলল যে হ্যাঁ, আমি বুঝতে পেরেছি যে তুমি সমুদ্রে যেতে চাও। নাও গো টু পেজ নাম্বার 8. লেটস কন্টিনিউ। Since you put me on your head like a hat to keep me safe, I shall give you a different kind of cap in return, the kind sailors most desire. যেহেতু তুমি আমাকে তোমার মাথায় রেখেছিলে টুপির মতো এবং আমাকে সুরক্ষিত রেখেছিলে, তার কৃতজ্ঞতা স্বরূপ আমি তোমাকে একটা টুপি দেবো। দ্য কাইন্ড সেলার্স মোস্ট ডিজায়ার। কাইন্ড মানে টাইপ, মানে কী ধরনের টুপি? যে ধরনের টুপি নাবিকেরা খুব পছন্দ করে। এ ক্যাপ ফুল অফ উইন্ড, বাতাসে পরিপূর্ণ টুপি। বাট দেয়ার্স ওয়ান ওয়ার্নিং, কিন্তু একটা সতর্কবার্তা রয়েছে। নো হিউম্যান হ্যান্ড উইল এভার বি এবল টু টেক ইট অফ। কোনো মানুষের হাত সেটা খুলতে পারবে না। মানে তুমি যেহেতু আমার প্রাণ বাঁচিয়েছো, আমার মাথায় আমাকে টুপির মতো করে সুরক্ষিত রেখেছিলে, তার কৃতজ্ঞতা স্বরূপ আমি তোমাকে একটা টুপি দেবো, কিন্তু একটা সতর্কতা রয়েছে, কি না কোনো মানুষের হাত সেই টুপিটা খুলতে পারবে না, মানে কেউ সেই টুপিটা খুলে নিতে পারবে না। দেন উইথ এ ব্লিঙ্ক দ্য ফেয়ারি ম্যান ডিসঅ্যাপিয়ার্ড, লিভিং এ স্ট্রাইপড ক্যাপ বিহাইন্ড। তারপর চোখের পলকে সেই পরিমাণবটা অদৃশ্য হয়ে গেল এবং রেখে গেল একটা ডোরাকাটা টুপি। Young John put the cap on his head and ran home to tell his mother. ছোট্ট জন টুপিটা পরে নিল মাথায় এবং দৌড়ে দৌড়ে বাড়ি এলো মাকে বলার জন্য। No good will come of the wind cap, she said. কিন্তু মা বলল, এই সমস্ত টুপি দিয়ে কিছুই হবে না, এই টুপি দিয়ে ভালো কিছুই হবে না। But the lad would have none of her cautions. কিন্তু এবার ছেলেটি তার মায়ের কোনো সতর্কতাই বা কোনো বাণী শুনল না, মানে কোনো বারণই শুনল না। The very next day, putting on the sailor's cap, he ran off to the sea. ঠিক পরের দিন সেলারের মানে নাবিকের টুপিটা পরে সে সমুদ্রের দিকে ছুটে গেল। On seeing a ship anchored near the shore, he requested the captain to take him along. একটা জাহাজকে নোঙর ফেলতে দেখে, আঙ্কার মানে নোঙর ফেলা, মানে কীরকম হয় জানো তো, জাহাজ যখন মানে পাড়ের দিকে আসে একটা ফলা থাকে, তা সেই ফলাটা কীরকম দেখতে হয়, খানিকটা যেরকম অক্টোপাস যেরকম হয় না, তার অনেকগুলো বাহু থাকে, সেরকম অ্যাঙ্কারেরও অনেকগুলো হাতের মতো থাকে, সেটা ধারালো হয়। এবার কি করে, সেই নোঙরটাকে দড়ি দিয়ে বাঁধা থাকে এবং সেটাকে পাড়ের দিকে ছুঁড়ে দেওয়া হয় এবং পাড়ে সেটা গেঁথে যায়। যখনই সেটা গেঁথে যায় তাহলে জাহাজটা স্টেবল অবস্থায় আসে, এরপর পাটাতনটা ফেলে দেওয়া হয় এবং মানুষ সেই তার ওপর দিয়ে হেঁটে চলে যায়। তাহলে পাড়ের যখন জাহাজটা নোঙর ফেললো, জন সেটা দেখলো। হি রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন টু টেক হিম অ্যালং। সে তখন
ক্যাপ্টেনকে রিকোয়েস্ট করলো, অনুরোধ করলো তাকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য। দাস বিগ্যান হিজ ফার্স্ট এভার সি ভয়েজ। এইভাবেই তার প্রথম সমুদ্রযাত্রা আরম্ভ হলো। তাহলে আমরা কি পড়লাম? আমরা এতক্ষণ পড়লাম যে জন বলে একটা ছেলে ছিল, হি ওয়ান্টেড টু বি এ সেলার, সে নাবিক হতে চাইতো, বাট হার মাদার ডিড নট লেট হিম টু গো টু দ্য সি। কিন্তু তার মা তাকে সমুদ্রে যেতে দিতে চাইতো না, বিকজ হি ওয়াজ আ ফার্মার সন। যেহেতু সে ফার্মারের ছেলে ছিল, সো হি ডিড নট নো এনিথিং অ্যাবাউট দ্য সি, সে সমুদ্র সম্বন্ধে কিছুই জানতো না। ওয়ান ডে হোয়াইল প্লাউইং হি সেভড দ্য লাইফ অফ এ স্মল টার্টল। একদিন লাঙল করার সময় সে একটা ছোট্ট কচ্ছপের প্রাণ বাঁচিয়েছিল। অ্যান্ড হোয়েন হি হ্যাজ ডান প্লাউইং, যখন তার লাঙল করা হয়ে গিয়েছিল, টু হিজ আটার সারপ্রাইজ হি স দ্যাট দ্য টার্টেল ট্রান্সফর্মড ইন্টু আ ফেয়ারি ম্যান। যখন তার লাঙল করা শেষ হয়ে গেল, সে অবাক হয়ে দেখলো সেই পরিমাণবটা সেই টার্টেলটা একটা পরিমাণবে পরিণত হয়েছে। অ্যান্ড দ্য ফেয়ারি ম্যান গেভ হিম আ ক্যাপ, আ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ, দ্য সেলার্স মোস্ট ডিজায়ার। মানে নাবিকেরা পছন্দ করে এই ধরনের একটা ভিন্ন ধরনের টুপি তাকে দিয়েছিল, টু শো হিজ or to display his gratitude for saving his life. And John went to the shore and requested the captain to take him along. এবং জন ছুটে গেল পাড়ের দিকে এবং ক্যাপ্টেনকে অনুরোধ করলো তাকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, এবার কিছু হোমওয়ার্ক তোমাদের দিচ্ছি। হোমওয়ার্কটা আমি মুখে মুখেই বলবো, খুব ধীরে ধীরে তোমরা খাতায় সেটা একটু লিখে নেবে। Answer the questions below. Number 1. What was John's ambition? What was John's ambition? AMBITION question mark. Number 2. Where was the tiny green turtle? Where was the tiny green turtle? Question number 3. Why do you think John thought that the turtle would be safe on his head? Number 3. Why do you think John thought that the turtle would be safe on his head? Number 4. What surprised John when he plucked the turtle from his head? What surprised John when he plucked the turtle from his head? Number 5. What and why did the fairy man want to do for the boy? What and why did the fairy man want to do for the boy? আচ্ছা, এইগুলো তোমরা সলভ করবে। কিছু অসুবিধা হলে আমাকে জিজ্ঞাসা করবে, আমি নেক্সট ক্লাসে এর আনসারগুলো ডিসকাস করে দেবো। থ্যাংক ইউ।